ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও স্টার্টিং করেছি, একটু ভয় ভয় লাগছে। তো আজকে আমাদের এখানেতে রক্ষাকালী পুজো, তো দেখতে যাব সন্ধ্যাবেলায়। তো সেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো, খুব মজা হবে। তো চলো, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো চলো, আমি রেডি হয়ে চলে এসেছি, একবারই রেডি হয়ে গেছি। এইদিকে মা রেডি হচ্ছে, তো এরপরে বেরোবো। তো চলে এসেছি রক্ষাকালী মন্দিরের ঘাটে। তো এইখানে থেকে মায়ের ঘট উঠবে, এই জন্য এখানটা সাজিয়েছে। ও প্রণাম সেবা খাটা হবে এখান থেকে। তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাই। তো এইখানে অনেক দোকানদানি বসেছে, আর এই দিকে ডিজে বাজছে। তো রক্ষাকালী পুজো রাত্রেবেলায় হয়, তাও আমরা সন্ধ্যেবেলায় এসেছি। সন্ধ্যেবেলায় ফাঁকা থাকে, তাই জন্য মা বললো যে চ তাহলে পুজোটা দিয়ে চলে আসি, কেননা রাত্রেবেলায় বাজি ফাটানো হবে, তখন যেতে পারবো না মন্দিরেতে। ওই জন্য এই সন্ধ্যাবেলাতে পুজোটা দিয়ে চলে যাব বাড়ি, তারপরে আবার রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে আসবো। তো এই দিকে অনেক দোকান বসেছে, আর যারা যারা প্রণাম সেবা খাটবে তারা সবাই রেডি হয়ে পড়ে যাচ্ছে ঘাটের দিকে। তো রক্ষাকালী পুজোতে বেশি দোকানদানি বসে না, কারণ আমাদের এই সাইড মানে রাস্তার এই সাইডে বাজি ফাটানো হয়, আর এই সাইডে দোকান বসে, তাই সামান্য দোকানই বসে। আর এই সাইড দিকে দেখি আমার বাবার এক বৌদি দাঁড়িয়ে আছে, বাবা ডাকছিল, ওই জন্য গেলাম আইসক্রিমের দোকানেতে। বৌদি একটা আইসক্রিম খাওয়ালো, তো আইসক্রিম খেতে খেতে মন্দিরের দিকে যাচ্ছি। তো এইখানে কি সুন্দর ছোট ছোট ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এরপরে পুজো দেবো, পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনতে হবে। তো এই সাইডের দিকে মা বলতে চ তাহলে মিষ্টিটা কিনে নিয়ে আসি। আমি মানে যাও, তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি। তো ওই দিকটার দিকে প্রচণ্ড ভিড়ও আছে। তো চলো যাওয়া যাক, ঠাকুরের প্রসাদ কিনে নেওয়া যাক, কিনে পরে তারপরে মন্দিরের দিকে যাব। তো মা এখানে লাইন দিয়ে দিয়েছে প্রসাদ কেনার জন্য। তো আমাদের নেওয়া হয়ে গেছে, এরপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো এইটা হচ্ছে আমাদের কতুলপুরের মা রক্ষাকালী মন্দির। তো ভেবেছিলাম যে এখন ভিড় হবে না, তো ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি। তো এরপর মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে। আমি মাকে বললাম, মা আমি ওই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছি, বলে পরে ওই দিকটার দিকে যাচ্ছি। তো মন্দিরে এলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে। তো সেরকম আমারও মন্দিরে এসে পরে মনটা খুবই ভালো লাগছে। আর এই দিকে মনে হয় ঠাকুরের প্রসাদ রান্না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মা রক্ষা মা। তো চলো তোমাদেরকে একটু সামনের দিক থেকে দেখাই। তো প্রচণ্ড ভিড়, আমি যেতে পারছিলাম না, তাও যাচ্ছি, দেখাচ্ছি, দেখো। তো এই দিকে কালকে যে খান দান হবে আশপান্না বলে,
তো সেখানে রান্না হচ্ছে, ঠাকুরের রাসপান্না রান্না হচ্ছে ওই দিক থেকে। তো চলো, এই যে ঘট তুলতে চলে এসছে মায়ের ঘাটেতে। তো আমরা বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে এসে দেখি ঘট তুলতে আরম্ভ করে প্রণাম সেবা খাটা আরম্ভ হয়ে গেছে। তো এই প্রণাম সেবা খাটার সময় আর এই ঘট তোলার সময় প্রচণ্ড ভিড় হয়, মানে মানুষের মাথায় শুধু দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে, আর সেরকম কিছুই বুঝতে পারা যাবে না। তো চলো আমি ওই সাইডের দিকে যাই, তোমাদেরকে দেখাই সবাই প্রণাম সেবা খাটছে। তো এই যে সবাই প্রণাম সেবা কেটে কেটে মন্দিরের দিকে যাচ্ছে। তো এইখানে অনেক ভক্তরাই প্রণাম সেবা খাটে, আর ওই পেছনেতে ঘট আসছে। তো এরপরে আমরা বাজি ফাটানো দেখতে যাব। তো এই দিক দিকে ঘট মন্দিরে চলে গিয়েছে, আর এই দিক দিকে বাজি ফাটানো আরম্ভ হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। প্রদর্শিত হচ্ছে পিঙ্ক কালার কদম গাছ। এর পরের প্রদর্শনী আসমান গাছ। আসমান গাছ কারিগর শেখ বাবু, যিনি স্পন্সর করেছেন রাজকুমার হালদার, বণিকপাড়া। প্রদর্শিত হচ্ছে পিঙ্ক কালারের কদম গাছ। স্পন্সর করেছেন বাবা রঘুনাথ। অসাধারণ আসমান, আগের চারটি প্রদর্শনীর মতো অসাধারণ আসমান গাছ একেবারে আকাশে পৌঁছে যাচ্ছে এবং সকলকে মুগ্ধ করছে। আসমান গাছের পরে প্রদর্শনী। তো এইখানে বাজি ফাটানো আরম্ভ হয়ে গেছে, আর আমাদের পুরো ফ্যামিলি সবাই প্রত্যেক বছর এই রক্ষাকালী পুজোর দিন রাত্রেবেলায় আমরা এইখানেতে বসে বসে বাজি ফাটানো দেখি, দেখে পরে সবার লাস্টে আমরা আবার বাড়ি যাই। তো বাজি ফাটানো দেখতে দেখতে সবাই আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছি। তো এরপরে শেষের দিকে হয়ে গিয়েছে, আর একটি মাত্র বাজি ফাটানো আছে, তারপরেই বাজি ফাটানো শেষ আর বাড়িও চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।